আরেফিন ও বাবা গো তারা কারা ও বেরাদার নসলাম তারা হলো আমার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আন বাবা সত্যবাদী হলো বাবা আমার মাওলা আলী শের খোদা সত্যবাদী হলো বাবা আমার ফারুকে আজম সত্যবাদী হলো বাবা ওসমানে গনি সত্যবাদী হলো বাবা ইমাম হাসান হোসেন সত্যবাদী হলো বাবা আমার গাউসে আজম সত্যবাদী হলো বাবা আমার খাজা মঈনুদ্দিন সত্যবাদী হলো বাবা আমার হুজুর আলিমউদ্দিন জোরে বলেন সুবহানাল্লাহ। এই সত্যবাদীকে বাবা বুকে নিতে হবে সাথে নিতে হবে নয়তো কিয়ামতের মাঠে বাবা আপনার ইমাম কেউ হবে না কারণ কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা যখন ডাকবেন আপন ইমামের সাথে ডাকবেন না ডাকবেন না আপনার অভিভাবকের দরকার আছে না নাই গার্জেন লাগবে না লাগবে না লাগবে দুনিয়ায় গার্জেন পেলেন মাকে পেলেন বাবাকে পেলেন স্কুলে গেলেন গার্জেন পেলেন মাস্টার পেলেন না পেলেন না মাস্টারকে পেলেন বাবা এইভাবে আপনার দুনিয়াতে বাবা জাগাতে জাগাতে বাবা আপনার অভিভাবক থাকে এই বেরাদার নসলাম বাচ্চা সবাই বুজুর্গ দোস্ত কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা ডাক দেবে আপনার অভিভাবকের সাথে আসতে হবে সেদিন আপনার ঈমান হবে আপনার আল্লাহ বলা গো কোরআন বলল বেরাদার নসলাম ইয়া মানাদু কুল্লা উনাসিম বিইমামিহি সেদিন আল্লাহ রাব্বুল আলামিন ডাকবে আপন আপন ইমামের সাথে ধরে বলেন সুবহানাল্লাহ সেদিন আপন আপন ইমানের সাথে ডাকা হবে ও বেরাদার নসলাম মা বোনের বুজুর্গ দোস্তরা বাবা গো আমরা সত্যবাদীকে তালাশ করতে চাই ও বেরাদার সত্যবাদী কাকে বলে একটু শুনুন ও বাবা গো সত্যবাদী ছিল বাবা আমার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আন বাবা এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হকে আল্লাহ তাআলা নবী বাবা একদিন বাবা দুয়া নবী আমার দিতেছেন করতেছেন এই জন্য করছেন আল্লাহর কোরআন বাবা বলেছে ইন্না দিনা ইনদাল্লাহিল ইসলাম নবীজি দ্বীনের প্রচার শুরু করেছেন আর এই দ্বীনের প্রচার করতে গিয়ে আবার নবী মুস্তাফা মুর্তজা সাল্লাল্লাহু বাবা বিপদে পড়েছেন ওই মহা বিপদে আল্লাহর কাছে দোয়া করেছেন কি দোয়া করেছেন আল্লাহ গো মক্কাবাসী আরবের হালাতটা অন্য পজিশনে রয়েছে রব্বুল আলামিন আমার পক্ষ দুইটা মানুষের মধ্যে একটা যদি চলে আসে দুটা রয়েছে বাবা দুইটা মানুষের মধ্যে একটা যদি আমার পক্ষপাতী হয়ে যায় ইসলাম প্রচার করতে অসুবিধা হবে না দুটার মধ্যে একটা হযরত ওমর নবীজি দোয়া করেছেন আল্লাহ ওমরকে আমার পক্ষপাতী বানিয়ে দাও নবী দোয়া করেছেন বাবা আল্লাহর দরবারে কবুল হবে না এটা হতে পারে না আল্লাহ গো এই বিরাদার নসলাম নবী দোয়া করেছেন আল্লাহর দরবার তো কবুল হয়ে গিয়েছে বুজুর্গ দোস্তরা আর এইদিকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আন বাবা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি বাবা ইসলাম প্রচারের কথা শুনে শুনে বাবা তার কান বাবা ব্যথা হয়ে গিয়েছে আবু জেহেলের লোকেরা বলল জি ওমর বিশ্ব নেতা মুস্তাফা মুর্তজার গলা যে এনে দেবে বেরাদার নসলাম ওয়াজ্জাস সামান্য বুজুর্গ দোস্ত তাদেরকে ইনাম পুরস্কার দেওয়া হবে কিন্তু যারা যায় তারা বাবা কেউ গলা আনতে পারে না ধিক্কার দেয় যে আমরা এতগুলি কাফের আমরা এতগুলি মানুষ হইয়া একটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিশোধ দিতে পারছি না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলাটা আনতে পারছি না তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ব্রেন টাল হয়ে গেল জি আমাকে এই রকম ভাবে আমার মামা আমার দেশবাসী একটা মানুষ নাই যে মুহাম্মাদের গলাটা আনতে পারবে তো বেরাদার সব নিয়াত করলো যে মুহাম্মদকে আর দুনিয়াতে রাখবো না দুনিয়া থেকে একবারে বিদায় করে দেব এই নিয়াত নিয়ে আবার নাঙ্গা তলোয়ার নিয়ে বাবা বাড়ি থেকে বের হলো আবার নবীর গলা আনবে বলে নবীর গলা আনবে বলে রাস্তায় চলে যাচ্ছে বাবা এবার যেতে যেতে বুজুর্গ দোস্তরা নবীর একজন আশিক সাহাবী প্যারা সাহাবী হযরত নওমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বাবা সাক্ষাৎ হয়ে গেল ও বাবা গো আমার নওমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছেন হযরত ওমর রাগিয়ান্বিত হয়ে আছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা রাগান্বিত ভাব থেকে হযরত নওমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন এই ভাই ওমর চলো কোথায় নাঙ্গা তলোয়ার নিয়ে বলল আমি যাচ্ছি মুহাম্মাদের গর্দান আনতে মুহাম্মাদের গর্দান আনতে
আচ্ছা বলেন, ওই ব্যক্তি বলছে ভাই মোহাম্মদের গর্দান আনতে যাব, আমি জানি তুমি বিখ্যাত মশহুর পাহলওয়ান, তোমার সামনে কেউ টিকতে পারে না, তোমার সামনে কেউ দাঁড়াতে পারে না। তবে ভাই আমি বলবো, উমার, যে নবীর তুমি গলা কাটতে যাচ্ছ, তোমার ঘরেই তো তোমার দুশমন বসে আছে। বলে কি কারণ? বলে নবী, যে নবীর গলা আনতে যাচ্ছ, তোমার ভাই, তোমার বোন এবং তোমার নিজের ভগ্নিপতি কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পড়ে তারা মুসলমান হয়ে গিয়েছে। আচ্ছা মেজাজ থাকবে বলেন তো? ইসলামের নেতার গর্দান আনতে যাচ্ছে, আর ওর বাড়িতেই বাবা ইসলামের মহামন্ত্রে কালেমা পড়ে নিয়েছে, কলমে পাক করতেছে। বেরাদার ইসলাম যাচ্ছিল নবীর দরবারে, ঘুরে গেল গাড়ি বাবা বোনের ঘরের দিকে। বেরাদার ইসলাম এবার বাড়ি গেল, যাবার পরে বোনের দরজাতে হাজরে দিয়ে দিয়েছে, দাস্তাক দিয়ে দিয়েছে। বাবা গো, উমারের গর্জন শুনলে বেরাদার ইসলাম লজ্জা সময়ের বুজুর্গ দোস্তরা, ওই রাস্তাতে কোনো মানুষ হাঁটতো না। মদিনার সময়কালে বাবা মানুষ যখন জানতো এই রাস্তাতে ওমর গিয়েছে, বেরাদার ইসলাম যারা মাতাল মানুষ বাবা ওই রাস্তায় দাঁড়িয়ে থাকতো না, যারা বদকার মানুষ বাবা ওই রাস্তায় দাঁড়িয়ে থাকতো না। জানে তারা এই রাস্তায় ওমর গিয়েছে, ফিরার পথে হয়তো এই রাস্তায় আসবে, এই জন্য ওই রাস্তায় তারা বাবা দাঁড়িয়ে থাকতো না। এইরকম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বাবা। তো হযরত ওমর বাবা দস্তাক দিয়ে দিয়েছেন, আওয়াজ দিয়েছেন। বেরাদার তিনার বোন বাবা বুঝে গেছেন যে আমার ভাইয়া হযরত ওমর চলে এসেছে, এবং আর তার বোনের ঘরে বাবা যারা বাবা মহামন্ত্র কালেমা শিকার ছিল, হাদিস কোরআনের তারাশ দিতেছিল, হাদিস কোরআনের বেরাদার ইসলাম শিক্ষা দিতেছিল। হঠাৎ বাবা ওমর রাদিয়াল্লাহু তাআলার গলা শুনে বাবা তারা আপন আপন বাবা রাস্তা নিয়ে নিল, কিন্তু বাড়ির মানুষ তো পালাতে পারবে না, পালাদল না। বেরাদার ইসলাম লজ্জার সময় এবার দরজা খুলে গেল, দরজা খোলা হলো। এবার বোনকে জিজ্ঞেস করছিল, বললে তোমাদের বাড়িতে সুর হচ্ছিল কেন, গন্ডগোল হচ্ছিল কেন, কিছু মানুষের আওয়াজ পাওয়া যাচ্ছিল, ব্যাপারটা কি? আর একটা জানো একই কিতাবের নাম শুনেছি যেটা তোমরা গুনগুন করতেছিলে। আরে বলো বলো, আমি যেটা শুনেছি এটা কি সত্যি? বারহাক একটু বলো, আমি শুনলাম নাকি তোমরা মহামন্ত্র কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমরা পড়ে নাকি মুসলমান হয়ে গিয়েছো? মুসলমান হয়ে গেছে। সত্য কথা বলতে বাবা ভয় নাই, ডর নাই, জোরে বলুন সুবহানাল্লাহ। সত্য কথা বললে রাস্তা পাওয়া যায়, আর মিথ্যা কথা বললে বাবা শয়তান ধরে আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যায়। এটা মাথায় রাখবেন বাবা। জালসা হচ্ছে মেলাতে বাবা শেষ নাই লোকের, কিন্তু জালসা খেয়ে লোক পাওয়া যায় না, কারণ ওইখানে বাবা শয়তান ঘুরছে, আর এইখানে বাবা আল্লাহর পবিত্র ফেরেশতারা ঘুরতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং আপনাদেরকে দেখতেছে বেরাদারুল ইসলাম, সংখ্যাকে তারা বেশি, কিন্তু ইয়াকিন রাখেন তাদের থেকে আমাদের সংখ্যা বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। নিয়াত করেন বেরাদার। তো হযরত ওমর জিজ্ঞেস করলেন, বোন কি পড়তেছিল বলো? বলে কালেমা পড়েছি, মুসলমান হয়েছি, যেটা শোনাচ্ছে ওটাও সত্য, যেটা পড়ছি ওটাও সত্য। শতবারই আল্লাহর কোরআন পড়তেছি। বাবা গো, আমার মা বোনেরা, এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোনাই যার নাম হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আন বাবা ও বেরাদারুল ইসলাম ওই সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা দুটা ছাপ্পর দুটা চড় বাবা মেরে দিল। মেরে দেওয়ার পর জমিনে ফেলে দিল। যেই বাবা জমিনে ফেলে দেওয়া, হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা চিৎকার করে কাঁদছেন, বাবা গো ছটফট করছেন জমিনের উপরে। আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা তার খায়ের রাখতেছেন না। এবার বাবা কোন নারীর বাবা স্বামীকে যদি মারে, বাবা গো আমার মা বোনের বিবি বাবা বাড়িতে বসে থাকবে না, ঘরে বসে থাকবে না, স্বামীকে মাদাত দেবে। হযরত ওমর যখন বাবা দেখলো আমার
হযরত ওমর দেখলো, বোন দেখলো যে ওমর আমার স্বামীকে মারতেছে, স্বামীকে বাঁচানোর উদ্দেশ্যে গিয়ে বাবা ওমর রাদিয়াল্লাহু তাআলা গরিবানাতে হাত দিয়ে দিয়েছে। যেই বাবা সরাতে যাবে হযরত ওমর পাল্টে মেরে বাবা বোনের গায়ে বাবা দুটো থাপ্পড় মেরে দিয়েছে। ও বাবা গো, দুটো যখন থাপ্পড় মেরে দিয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বোন বাবা ও বিরাদার নসজি বোনকে কোনদের হযরত ওমর একটা থাপ্পড় মারে নাই, আজকে বোনকে বাবা ইসলামের খাতিরে মেরে দিয়েছে। গালটা ফেটে গিয়েছে, লোহ লোহ হয়ে গেছে। ও বিরাদার ইসলাম হজ্জা সবাই কিতাবে এসেছে এত মার মেরেছে, সেই দিন তাদের বাবা শরীর বাবা লোহ লোহ হয়ে গিয়েছিল। কিতাবে এইভাবে লেগেছে রে বাবা। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন আমার বোনকে মারলাম, ভাইকে মারলাম, বোনকে মারলাম, কিন্তু তাদের মুখ থেকে জবান থেকে আমি কালেমা পাক করে ঝোড়াতে পারলাম না। বোনে একটা কথাই বললো, ভাইয়া মারতে মারতে যদি জম চলে যায়, বোনই বললো মারতে মারতে যদি প্রাণ চলে যায়, দেহ চলে যায়, আমরা কালেমা থেকে বলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা কালেমা ছাড়তে পারবো না, এই জীবনটা ছেড়ে দেব। কালেমা ছাড়বো না, জীবন ছাড়তে রাজি আছি, করে বলুন সুবহানাল্লাহ। তাদের ঈমান কেমন ছিল আর আপনার আমার ঈমান কেমন রয়েছে বেরাদার। হযরত ওমর বলল, বোন তিনি অনুতপ্ত হলেন, ভাবতে লাগলেন জীবনকে এত আঘাত করলাম, এত কষ্ট দিলাম, আমার বোন কালেমা ছাড়লো না, না জানি আর মধ্যে কি মধু রয়েছে। মনটা নরম হলো, পরিবর্তন হতে আরম্ভ করলো। বেরাদার নসলা বলে, বোন যে গ্রন্থটি পড়তেছিল ওটা আমার হাতে দাও, আমি একবার দেখবো। বলো ভাই ওটা নিতে গেলে পবিত্র হতে হবে নাকি? ইল্লাল মুত্তাহহারুন, আগে পবিত্র অর্জন করতে হবে। লা ইয়ামাসসাহু ইল্লাল মুত্তাহহারুন, আগে পবিত্রতা অর্জন করতে হবে। ভাইয়া গো আগে পবিত্র হন, আগে আপনি গোসল করেন। বেরাদার নসলা কোন বাবা গোসল দিল, বাবা ওযু শিখিয়ে দিল। এবার ওযু শেখানোর পরে আল্লাহর বাণী পবিত্র কোরআন হযরতে ওমরের হাতে তুলে দেওয়া হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে আল্লাহর বাণী পবিত্র কোরআন তুলে দেওয়া হলো। যেই বাবা কোরআন পাক তুলে দেওয়া হলো, এবার কোরআন পড়ে বেরাদার মুসলিম পড়ছে সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। ও বাবারা, এই কোরআনে পাকের আয়াতটা যখন বাবা তিনি পড়লেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে জানো বাবা পরিবর্তন হতে আরম্ভ করেছে, চোখ দিয়া পানি ঝরতে আরম্ভ করেছে। যিনি আসমান জমিনের খোদা, যিনি সারে কায়নাতের খোদা, বেরাদার মুসলিম মজ্জা এত সুন্দর পানি, আসমান জমিনে যত কিছু রয়েছে সবাই আল্লাহর তাসবিহ পাঠ করে। তিনি হলো এক ওয়াহিদুল কাহার। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই এক আল্লাহ যিনি সবাইকে সৃষ্টি করেছেন এবং তামাম দুনিয়া যার জিকির করে, তিনি হলো এক আল্লাহ। হযরত ওমর দেখার পরে বাবা তার ব্রেন খারাপ হয়ে গেল। এই বেরাদার মুসলিম আরো পাতা উল্টে যায়, পড়তে পড়তে বেরাদার মুসলিম হযরত ওমর যেমন পাল্টাতে থাকে, আল্লাহ তাআলা হযরত ওমরের জীবনের জিন্দেগি বাবা বদল করে দিয়েছে। এবার ওমর বলে, ও বল আমি জানি এর মধ্যে কি মাহিত রয়েছে, এর মধ্যে কি গুণ রয়েছে, আমি বুঝে গেছি কোন রে, আর ইসলামে আর আমি বেঈমান থাকবো না, আমি ইসলামের মুহাম্মদের কালেমা পড়তে চাই, আমাকে নিয়ে চলো বিশ্ব নেতা মুস্তাফার দরবারে, নবীজির দরবারে নিয়ে চলো, আমি আর এখানে থাকবো না, বিশ্ব নবীর দরবারে আমাকে নিয়ে চলো। নবীর দরবারে বাবা যেতে সবার মন চাই, চাই না বাবা? বাবা জীবন ভাইরা বুজুর্গ দোস্তরা, আমি যাব মদিনা, সোনার মদিনা, কে কে যাবে চলে তোরা সোনার মদিনা, আমি যাব মদিনা, সোনার মদিনা।
আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করিল আর তলে তলে ফেরেশতারা ঝুঁকে পড়িল ঝুঁকে পড়িল আর সব ফেরেশতা সাজদা করলো সব ফেরেশতা সাজদা করলো ইবলিস করলো না যাব মদিনা সোনার মদিনা আগে কে যাবে চল রে তোরা সোনার মদিনা আমি যাব মদিনা সোনার মদিনা গুজরাটের মাটিতে ভারে এলো জাল জাল গুজরাটের মাটিতে ভাইরে এলো জাল জাল খোদাকে মানে নে তারা করিল হেলা করিল হেলা আরে কাফের গণের হিংসা হলো কাফের গণের হিংসা হলো মসজিদ হলো না যাব মদিনা সোনার মদিনা কে কে যাবে চল রে তোরা সোনার মদিনা আমি যাব মদিনা সোনার মদিনা আমি যাব মদিনা আমি সোনার মদিনা সোনার মদিনা এবার বোনকে বলছো বোন রে ইন্তজার করবো না রে বল এই বল তাড়াতাড়ি করো আমাকে নিয়ে চলো আমি নবী মুস্তাফার যারে যাব কালেমা তৈবা পড়বো কালেমা পড়ে মুসলমান হব আর আমাকে বেঈমান জগতে তুমি দেখতে পাবে না অন্ধকার জগতে দেখতে পাবে না এবার আমি রোশনি জগতে ফিরে আসব এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নাঙ্গা তলবার ঘোরাতে ঘোরাতে আমার নবী মুস্তাফার দরে বাবা যেতেছে নবী মুস্তাফার দরে এবার যাবা পৌঁছে গেছে ওই দিক থেকে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা নজর পড়ে গিয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন হুজুর আমি দেখেছি খাত্তাবের বেটা ওমর কি তলবার ঘোরাছে আর চলে আসতেছে যদি এরাদা আলাদা হয় আপনার গর্দান নেওয়ার হয় ইসলামের বিপক্ষের হয় হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমিও আমির হামজা হুজুর আমারও তলবার উঠবে ওমরের গর্দান আলাদা হয়ে যাবে আমার নবী বলছেন চাচা গো বসে যান দাঁড়িয়ে যান চুপ থাকেন চাচা গো আজ ওমর আসছে কালেমার বাণী পড়তে আমার ওমর আসছে যে কালেমা পড়বে যে নবী দোয়া করেছেন ওই যে দোয়ার আশার লেগে আছে বাবা গো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আস্তে 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 মাথাটা যেন নত করে দিয়েছে তলবার খানা ছেড়ে দিয়েছে একটা রাতে এসেছে বাবা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা নবীজি গায়ের উপর একটা চাদর ছিল বাবা ওই চাদরটাকে নবী আমার টান মেরে দিয়েছে যেই বাবা টান মেরে দেবা হযরত ওমর কদমে বাবা লুটিয়ে পড়েছে আর যেই বাবা লুটিয়ে পড়া নবীজি বলেন ওমর এখনো কি সময় হয়নি রে কালেমা পড়ার ও ওমর বলো বিরাদার মুসলাম চোখে পানি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আজ থেকে বাতিলকে ঝাড়লাম আর হকটাকে ধরে নিলাম পড়ে নিলাম কালেমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ সবাই বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরাদার হযরত ওমর চলে আসলেন ইসলামে বিরাদার ইসলাম উমরের আগে ছিল বাবা 39 কত ছিল 39 আর হযরত ওমর আসলেন হলো 40 জন বাবা হয়ে গেল বিরাদার মুসলিম মাদ্রাসাবে 40 জন ব্যক্তি থাকলে দোয়া আল্লাহর দরে কবুল হয় না হয় না হয় মায়ের পেটে বাচ্চা 40 দিনে বাবা জমাট লাই আর 40 দিনে বাবা পোতলা হয় আর 40 এ মাংস বাবা তৈয়ার হয়ে যায় 43 এর পরের 40 এ বাবা আস্তে আস্তে বাচ্চার দেহ বড় হয় জোরে বলুন সুবহানাল্লাহ 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 40 এর জামাতের বাবা ভয়ানক রূপ রয়েছে এ বিরাদার আল্লাহ তাআলা মুসা কালিমুল্লাহকে ডাকলেন 40টা রোজা করে এসো জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দূর পারে মুসা গিয়েছিলেন আল্লাহর দিদারে 40 রোজা করে 40 করে কেন 40 আর বাবা মর্যাদা রয়েছে বিরাদার এই জন্য আমরা 40 করি চাহরম করি বিরাদার মুসলিম 4 দিনে করি 5 দিনে করি ওই দিকে যাচ্ছেন একটু শুনুন ভাই হযরত ওমর ছিলেন বাবা ইসলামের দ্বিতীয় খলিফা কয় খলিফা তৃতীয় বললাম না দ্বিতীয় বললাম হ্যাঁ জীবনে তো আমরা অনেক শুনি দ্বিতীয় খলিফা
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে উনি বাবা মাসনাদে ইসলামে বসেছিলেন, মাসনাদে খেলাফতে বসেছিলেন। আর ইসলামের কাজ দূর দূরান্ত পর্যন্ত, সরহাদ পর্যন্ত হযরত উমর পৌঁছে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলার বড় অবদান ইসলামের মধ্যে রয়েছে বাবা। এরকম দ্বিতীয় উমর যদি বাবা শেষ সময়কালে চলে আসতো তো দুনিয়ার আনাই কানাই সারা গোশে গোশে ইসলাম পৌঁছে যেত। বেরাদার, এই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আন বেরাদার বাদশাহ সবাই কেমন শাখসিয়াত ছিলেন তার একটা বাবা তাজকিরা আপনাকে দিতে যাই। মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা একদিন রাত্রে বেলাতে ঘুমিয়ে আছেন। কি করছেন? ঘুমিয়ে। হযরত আলী বাপ কিন্তু চলছে হযরত উমরের, একটু শুনুন। রাতের বেলাতে হযরত আলী শুয়ে আছেন, আর হযরত আলী যখন বাবা শুয়ে আছেন বাবা, এই রাতের বেলাতে ঘুমিয়ে থাকতে থাকতে আমার হযরত আলী বাবা গো আমার নবীর সাথে সাক্ষাৎ হয়েছে। আমার নবী মুস্তাফার পিছনে মসজিদে নববীতে হযরত আলী বাবা ইক্তেদা করে নামাজ পড়তে স্বপ্ন বাবা দেখছেন। এই স্বপ্ন দেখতে দেখতে বাবা নবীজির ডানে সালাম দিলেন, বামে সালাম দিলেন। দুয়া শেষে বাবা আল্লাহ নবী সাল্লাল্লাহু সাহাবাদের বিদায় দিলেন। এবার বিদায় যাওয়া হয়ে গেল। আমার নবী পাক সাহেব লাউলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা মসজিদের দেওয়ালে বাবা ঠেসা লাগায়া ট্যাগ লাগায়া যেন বাবা বসে পড়েছে। আল্লাহর নবী বসে গিয়েছেন। যেই বাবা বসে গেলেন, নবী পাক সাহেব লাউলা সাল্লাল্লাহু দরবারে একজন মহিলা, একজন নারী, এক তাক, এক গাঠরি, আমরা বলি এক কাঠা বা বিভিন্ন নামে এক পাছে, খাজুর হাদিয়া করলেন আল্লাহর নবীর দরবারে। জোরে বলুন সুবহানাল্লাহ। মসজিদে নববীতে স্বপ্ন যুগে চলছে এটা বেরাদার। হযরত উমর, হযরত আলী শেরে খোদা মুশকিল কোশা এবার বাবা আল্লাহ তাআলার নবী ওই তাক থেকে একটা খেজুর উঠায় বাবা গো হযরত আলীর হাতে নবী আমার ধরে দিয়েছে। শেরে খোদা আলীর হাতে নবী আমার দিয়েছে। ওই খেজুরটা হযরত আলী বাবা খেয়ে নিলেন। এবার খেজুর খাওয়া হলো। খেজুর খাওয়ার শেষে বাবা ঘুমটা ভেঙে গেল। ঘুম যখন বাবা ভাঙলো, এবার দেখছেন কি ঘুমের শেষে বাবা মুখের মধ্যে রাত্রে বেলাতে স্বপ্নে খেজুর খেয়েছে, তার স্বাদ তার টেস্ট এখনো পর্যন্ত তার জবানে লেগে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। স্বপ্নে খেয়েছে আর হাকিকাতে মুখে লেগে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালারা রাত্রে খায়, দিনে খায়, স্বপ্নে খায়, খাওয়াটা একই খায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবা গো আমার হযরত আলী বাবা শেরে খোদা আল্লাহর ওলি এবার কি করলেন বাবা রাত্রে বেলায় খেয়েছেন, এবার খাওয়ার স্বাদটা এখনো পেয়েছেন। এইদিকে যেই বাবা ঘুমটা ভাঙলো, টাইম ছিল বাবা ফজর, টাইমটা ফজরের আজান হচ্ছে মসজিদে, আসসালাতু খায়রুম মিনান নাওম। ও বাবা গো আপনি আমি ঘুমিয়ে থাকতে পারি, কিন্তু আল্লাহর ওলি হযরত আলী ঘুমিয়ে থাকে না। হযরত আলী বাবা বিছানাতে ঘুমাই কম, আল্লাহ ইবাদতে রাতটা কাটিয়ে দিত। ও শেরে খোদা আলী মুশকিল কোশা হায়দারে কাররার বাবা এত নামাজ পড়েছেন, এত নামাজ পড়েছেন বাবা। এই আলী শেরে খোদার নামাজের সাথে বাবা দুনিয়ার নামাজের তুলনা হবে না। ও আলী যখন নামাজ পড়তো বাবা, নামাজে আল্লাহর নবীর দিদার ছিল। নামাজের মধ্যে আল্লাহ তাআলার নবীর বাবা আর দিদার হতো, সাক্ষাৎ হতো। ও শেরে খোদা আলী মুশকিল কোশা ও বাবা গো তিনি বাবা বলেন যে নামাজ যখন বান্দা মুমিন পড়বা, ওরে বাবা নামাজ আমরা পড়ি না, পড়ি নামাজ পড়ি, নামাজ পড়তে নামাজ পড়ার কথা বলে গায়ে ব্যথা হয়ে যায়, মাথায় ব্যথা হয়, গায়ে ব্যথা হয়, পায়ে ব্যথা হয়, শিরায় টান পড়ে যায় নাকি, শিরায় টান পড়ে যায়, কাজের উপর কাজ পড়ে যায়। কিন্তু কোরআন বলে কোন মা সাদিকে সত্যবাদীদের সঙ্গ লাভ করো। সত্যবাদীরা নামাজ পড়েছি, আবু বকর সিদ্দিক নামাজ পড়েছি, উমর ফারুক আজম নামাজ পড়েছি, মাওলা আলী শেরে খোদা নামাজ পড়েছে। নামাজে নবীর দিদার রয়েছে। আমার আলী শেরে খোদা বলে এই মুসলমান দুনিয়া হলো চাঁদিনের, একদিন মরে চলে যেতে হবে না, হবে না, হবে দুনিয়া থেকে চলে যেতে হবে, মরণ একদিন চলে আসবে।
বাবা গো আমার আলী বলেন মতে একদিন হবে, তবে নামাজ এইভাবে তোমরা পড়বা, নামাজ যখন তোমরা নামাজের মধ্যে কিয়ামে দাঁড়াবা আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার বলে দাঁড়ায় না দাঁড়ায় দাঁড়াই, যখন আল্লাহু আকবার বলে দাঁড়াবেন তখন দাঁড়ানোর পরে আপনার বাবার নিয়াত থাকবে আল্লাহ আমি তোমাকে দেখছি, নচেত তুমি আমাকে দেখছো, এটা খেয়াল তোমার থাকবে। নচেত বাবা আমার সাথে খোদা আলী বলেন যখন তোমরা নামাজে দাঁড়িয়ে যাবে দুনিয়ার খেয়াল আসবে না, জমিনের দিকে তুমি লক্ষ্য করবা, এই জন্য লক্ষ্য করবা যেই জমিনে তুমি লক্ষ্য করবা এখানে তোমার সাজদাটা পড়বে, ওইখানে তোমার আমার নজরটা থাকবে। যখন মুসল্লির নজর বাবা একজন নামাজের নজর বাবা সাজদার কাছে থাকবে, এটা নিয়াত থাকবে এই মাটিতে আমাকে যেতে হবে, এই মাটিতে আমার গোটটা হবে, এই জন্য মাটির দিকে তোমাকে নজর রাখতে হবে। বেরাদার নসলাম এবার যখন রুকুতে যাবে রুকু করার সময় তোমার আমার নজর কোথায় থাকবে? নজর থাকবে বাবা পায়ের গোড়ালিতে, জোরে বলুন সুবহানাল্লাহ। পায়ের গোড়ালিতে থাকবে, কেন? মরণটা বাবা পায়ের গোড়ালি থেকে শুরু হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। পায়ের গোড়ালি থেকে নামাজ মরণ শুরু হবে। দেখবেন মরতে যখন যায় মানুষ বলে আমার বাপের বাপা নাই, মানে মরে গেছে, চলছে না, কে বলে আমার বাপের ডান পা নাই, বসে গিয়েছে। মারা বেশি বলে আমার মার আর হাতখানা আলো লড়ে না, বাম দিকে আরো লড়ে না, ডান দিকে আরো লড়ে না, দমটা গিয়ে বাবা দাঁড়িয়ে যা এইখানে এসে ইন্নাফিল জাসামত বাতল বাবা গো এই যে দেহর মধ্যে বাবা একটা মাংস পিণ্ড রয়েছে, ওইখানে এসে বাবা মরণ বাবা দাঁড়িয়ে যা, মরণ এসে বাবা আটকে খেয়ে ও কি আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার পরে দেখবে তুমি গো তোমার সবে পড়ে রবে, যাবার পরে দেখবে তুমি গো ও কি আজ না হাত উঠে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার পরে দেখবে চেয়ে গো তোমার সবে পড়ে রবে, যাওয়ার পরে দেখবে চেয়ে গো ও কি ঘর করলা বাড়ি করলা, ও কি ঘর করলা বাড়ি করলা, চলো গাড়ি করে সবার একদিন যেতে হবে গো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ঠিক অহংকার কিসের? মানুষ হুঁশ হবে না, মরণের পরে হুঁশ হবে, মরণের পরে জীবন শুরু হবে, এটা মাথায় রাখবে। ও কি আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার পরে দেখবে চেয়ে গো তোমার সবে পড়ে রবে, যাওয়ার পরে দেখবে চেয়ে গো ও কি ঘরে করলা বাড়ি করলা, ও কি ঘরে করলা বাড়ি করলা, চলো গাড়ি করে সবার একদিন যেতে হবে গো ও বাবু অন্ধকার কবরে, সবার একদিন যেতে হবে গো ও কি দাদা গেল ও কি দাদা গেল নানা গেল, কেউ এলো না ফিরে, সবার একদিন যেতে হবে গো ও মা বাপ অন্ধকার কবরে, সবার একদিন যেতে হবে গো ও ভাব অন্ধকার কবরে, সবার একদিন যেতে হবে গো। তাই কবি কি বলছেন দেখেন, তাই নামাজ পড়ো রোজা রাখো, তাই নামাজ পড়ো রোজা রাখো বলি তোমাদের, ফুলের বিছানা পাবে গো। একটু মহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। ওকে ফুলের বিছানা পাবে গো ও ভাই অন্ধকার কবরে, ফুলের বিছানা পাবে গো। বাবা আমার হযরত আলী আল্লাহর ওলি বাবা নামাজের কথা বললেন, বাবা গো বাবা মরণ একদিন আসবে, মরণ চলে আসবে। কোরআন বলল কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, কোরআন বলল আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। এইভাবে বাবা
কোরআন পাকে হাজারো দলিল রয়েছে, হাদিস পাকের মধ্যে এসেছে মরণ যেখানে থাকো না কেন মরণ তোমার কাছে পৌঁছে যাবে। ও বাবা, মরে কবরে যেতে হবে। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাই তোমরা নামাজ পড়ো, নামাজের মধ্যে স্মরণ যেন দুনিয়ার না থাকে, নামাজের মধ্যে যেন এক আল্লাহর ধ্যান থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ধ্যান থাকবে। বেরাদার অনুসলাম এবার আপনি রুকুতে গেলেন, মাটিতে বাবা নয়, আপনার স্মরণ থাকবে গুড়ালিতে। গুড়ালি থেকে যখন বাবা সাজদাতে বসে যাবেন, বাবা আপনার ধ্যান থাকবে কালবের দিকে, কারণ আপনার কালব থেকে আপনার জানটাকে আটকে যাবে, ওইখান থেকে জান পাখি বেরিয়ে যাবে। বাবা প্রাণ পাখি যখন বেরিয়ে চলে যাবে, কোন দিকে দিয়ে যাবে? কেউ বলবে চোখ দিয়ে গেল, কেউ বলবে মুখ দিয়ে গেল, কেউ বলবে কান দিয়ে গেল। বাবা যে কোনো ছিদ্র দিয়ে যায় বাবা, আপনার যে কোনো ছিদ্র দিয়ে জানটা বেরিয়ে যেতে পারে। এটাকে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল কি জিনিস? ইয়াসালুনাকা আনির রূহ কুল রূহি আমরি, রূহ সম্বন্ধে জিজ্ঞাসা করা হয়েছিল, হুজুর রূহ কি জিনিস? আমার নবী বলেছিলেন রূহ সম্বন্ধে তোমরা জানিও না, রূহ হলো একটি আল্লাহর হুকুম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম। আল্লাহ বলেছিল ঢুক, জিন্দা হ, তো জিন্দা হয়েছি, ফায়াকুন বলবে ফানা হব। জোরে বলুন সুবহানাল্লাহ। রূহ হচ্ছে আল্লাহর হুকুম। রূহের রং পাওয়া যায় না, ঢং পাওয়া যায় না, কালার পাওয়া যায় না, তবে বেরাদার সে একটা রূপ পাওয়া যায়। আপনি যখন চোখ বুনবেন আপনি দেখতে পান আপনার সকল সুরাত আমি মাহবুব অমুক জায়গাতে রয়েছি, স্বপ্ন দেখি। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বপ্নের একটা নিদর্শন, রূহের একটা নিদর্শন, যে আপনি যেমন আপনার রূহের রং তেমন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রূহ ওই রকম।